দাদা, আমরা তো জানি এইচএসসি পরীক্ষা পরবর্তী অ্যাডমিশনের সময় একটা বিশাল কম্পিটিশন হয়। তো অনেক স্টুডেন্ট এটা নিয়ে অনেক ধরনের জিজ্ঞাসা রাখে আমাদের কাছে। আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। অ্যাকচুয়ালি এইচএসসি পরীক্ষায় যত সংখ্যক স্টুডেন্ট এ প্লাস পায়, ভার্সিটিগুলোতে আসলে পাবলিক ভার্সিটিগুলোতে এতগুলো সিটই নেই। মোটামুটি 1/3 সিট থাকে। আমি দেখছি যে এইচএসসি পরীক্ষায় যদি আমি অ্যাপ্রক্সিমেট একটা ডেটা বলি যে প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট বাংলাদেশে এ প্লাস পায়, কিন্তু পাবলিক ভার্সিটিগুলোতে সিট মোটামুটি 50,000-এর নিচে। তার মানে যারা এইচএসসিতে এ প্লাস পাচ্ছে তারা আসলে তাদের মধ্যেই কিন্তু একটা বিশাল অংশ 2/3 পোর্শন হচ্ছে পাবলিক ভার্সিটি, তার জন্য সিটই রাখে না। হ্যাঁ, তো বুঝতেই পারা যায় যে এখানে পাবলিক ভার্সিটিগুলো অ্যাডমিশন টেস্ট কতটা কম্পিটিটিভ। বাট গত বছর আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটির অনেকগুলো ডিপার্টমেন্ট, আমি যদি বলি ফিজিক্স, আইআর, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, তো এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আবার সিট ফাঁকা ছিল, যেটা আমার কাছে খুবই অবাক লাগছে। কারণ আমরা এতদিন জানতাম যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট খুবই কম্পিটিটিভ, এখানে আসলে একজনের ঘাড়ের উপর আরেকজন নিঃশ্বাস ফেলতেছে, একটু এদিক ওদিক হলে আরেকজন সিটটা নিয়ে নিচ্ছে। বাট একটা ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশের একটা অন্যতম বিখ্যাত একটা ইউনিভার্সিটি এতগুলো ডিপার্টমেন্টে কী হয়েছে, সিট সংখ্যা পূরণই করতে পারেনি। মানে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষার জন্য যে রিকোয়ারমেন্ট লাগে, যে পাস মার্ক লাগে, সেই পাস মার্কটাই তুলতে পারেনি। সো আমি তো দেখতেছি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যদি পাস মার্ক তোলা যায় তাহলেই অনেকগুলো ডিপার্টমেন্টে সিট পাওয়া যাচ্ছে। স্যার, তাহলে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমার কাছে মনে হয় যে আমরা খুব বেশি এইচএসসি সেন্ট্রিক পড়ালেখা করি, এ প্লাস সেন্ট্রিক পড়ালেখা করি, যার কারণে আসলে এইচএসসিতে এ প্লাস আসলেও অ্যাডমিশন টেস্টের জন্য আসলে এনাফ নলেজ আমরা বা এনাফ স্কিল আমরা আসলে গেইন করতে পারতেছি না, যার কারণে আসলে অ্যাডমিশন টেস্টে যে আমরা আসলে মানে খুব ড্রাস্টিক্যালি ফল করতেছি, ডিউতে আমরা পাসই করতে পারতেছি না, যার কারণে সিট ফাঁকা থাকতেছে। সো এটাই আর কি, যে আমরা যদি আসলে কম্পিটিশন তো অবশ্যই আছে, বাট এটাও ঠিক যে সিটও ফাঁকা থাকতেছে। সো আমরা যদি নিজেদেরকে একটু এইচএসসির সাথে সাথে এইচএসসি লেভেলের ফার্স্ট ইয়ার থেকে যদি একটু অ্যাডমিশনের ধ্যান ধারণা রাখি, একটু টার্গেটটা রেখে আগাই, কোশ্চেন ব্যাঙ্কগুলো একটু উল্টাপাল্টা দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে অন্তত সিট ফাঁকা থাকবে না।